নানন্দা আপনি আসেন। আপনার জন্য ঢাকা পড়ে যাচ্ছে, সবুজ করে যাওয়াই আজকে আমাদের কাজ। ঠিক আছে তো এলাকা বক্স আছে। জটা জড়ানো যাবে? জয়াবতী জল দিচ্ছে বলতে যাবা সুমিতা যাবা জবাটা তো ওখানে মায়ের মন্দিরে জবাব দিয়ে মেডিকেল কলেজে গেল, আমি চলে গেলাম ওখানে স্পটে। তারপর উনি একটা ছক করবে ও শুরু আজকে আমি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির এক্স চেয়ারম্যান, রায়গঞ্জের 1 নম্বর নাগরিক তথা এখন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মাননীয় সন্দীপ বিশ্বাসের 23 নম্বর ওয়ার্ড থেকে আজকে আমরা দেওয়াল লেখন চালু করলাম। আজ থেকেই আমাদের প্রচারের ডঙ্কা বেজে গিয়েছে। এখন আজকে আমরা শহরের বিভিন্ন অঞ্চলে প্রচার চালাবো। তাছাড়া আমাদের বাহির অঞ্চলে আজকে কর্মী মিটিংও রয়েছে। হ্যাঁ, কার্যত আজ থেকে আমরা নিজেদের প্রচার সর্বশক্তি নিয়ে আমরা এগোচ্ছি। আপনার বিপরীতে মানস ঘোষকে প্রতিপক্ষ কতটা মনে করছে? আমি তো আগেই বলেছিলাম যে এখানে বিজেপি শুভেন্দু অধিকারীর স্নেহধন্য প্রার্থীকে বেছে নিয়ে চয়ন করে প্রার্থী করবেন। হ্যাঁ, আমার কথাটাই বাস্তবায়িত হয়েছে। আজকে আপনারা যেমন জানেন, শুভেন্দু অধিকারী এই দুর্ভাগ্যবশত 2017 সাল থেকে তখন উনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, আর তৃণমূল কংগ্রেসের এই জেলার অবজারভার ছিলেন। মানে লুটপাটের রাজনীতি রায়গঞ্জকে উনি দেখিয়েছেন। তো আজকে আমাদের একটা আশঙ্কা ছিল যে ওই ধরনের প্রার্থীকেই উনি হয়তো বেছে নেবেন, সেটাই বাস্তবায়িত হলো। তবে আজকে সমগ্র রায়গঞ্জবাসী যে হিসাবে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখে যে হিসাবে উৎসাহ জাহির করতেছেন, তাতে আগামী দিনে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেক ভালো ফল করবে।
দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী ঘোষণার পর থেকেই বিজেপির জেলা সভাপতি তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন পদত্যাগ করছেন তাই বলেছেন। কার্যত বলতে গেলে বিজেপির ভেতরে একটা অন্তর্কলহ শুরু হয়েছে। দেখুন, বিজেপির সভাপতি বলুন আর বিজেপি পুরানা কর্মী অনেকে কাল থেকে আমাকে ফোন করছেন, আমার সাথে যোগাযোগে রয়েছেন। তারা মানস ঘোষকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারছেন না। অ্যাকচুয়ালি সব মানুষই চায় যে কোনো দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও যাতে প্রার্থী যাতে স্বচ্ছ ভাবমূর্তি থাকে, কিন্তু তাতে মানস ঘোষের নাম ঘোষণা হওয়াতে সবাই হতাশ হয়ে পড়েছেন। ওনার নামে একাধিক দুর্নীতি রয়েছে, মানুষ সেটা মেনে নিতে পারছে না। এখন মানুষ আগামী 10ই জুলাই ইভিএমে তাদের ক্ষোভ সেখানে তারা দেখাবে। এতে কি তৃণমূলের কোনো ফায়দা হবে? না, অবশ্যই আজকে যদি মানস ঘোষের মতো প্রার্থী বিজেপি চয়ন করে তাহলে নিশ্চিত তৃণমূল কংগ্রেসের অনেক ফায়দা হবে, কেননা তৃণমূল কংগ্রেস বিশ্বাস রাখে উন্নয়নের উপর। আগামী বিগত দিনে আপনারা যে হিসাবে দেখছেন রায়গঞ্জ বিধানসভা, রায়গঞ্জ শহর জুড়ে যে হিসাবে উন্নয়ন হয়েছে, আগামী দিনে রায়গঞ্জের সাধারণ জনগণ এই উন্নয়নকে মাথায় রেখে নিজেদের মতদান প্রদান করবেন, এটাতেই আমরা আশ্বাস রাখি, বিশ্বাস রাখি। নারায়ণদা, আপনি আসেন। আপনার জন্য ঢাকা পড়ে যাচ্ছে। সবুজ করে যাওয়াই আজকে আমাদের কাজ। ঠিক আছে তো এলাকা?